নমস্কার, আমাদের সমস্ত দর্শক বন্ধুদের জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আবার একটি নতুন পর্ব নিয়ে এসেছি। বিশ্বরাশির ক্ষেত্রে সূর্য রাহুর যে জুতি তৈরি হচ্ছে এবং তার সাথে শনি মঙ্গলের যে জুতি তৈরি হচ্ছে, এর কী প্রভাব পড়বে বিশ্বরাশির জীবনে এবং কী প্রতিকার করলে এই বিশ্বরাশির জাতক জাতিকারা এই গোচরের ভালো ফল পাবে। তবে মনে রাখবেন, গ্রহের গোচর সবসময় নির্ভর করে জাতকের জন্মকুষ্ঠির গ্রহের দশা এবং গ্রহের অবস্থানের উপর। আমরা যে এর ফল প্রকাশ করছি, এটা আমাদের কিন্তু একটা প্রচেষ্টা মাত্র। ভিডিওটি শুরু করার আগেই বলি, প্রিয় দর্শক বন্ধুরা, যদি আমাদের এই পরামর্শ সত্যিই আপনাদের কাছে কার্যকরী মনে হয়, তাহলে আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি প্রেস করবেন, তাতে আমাদের সমস্ত ভিডিও আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে। সূর্যদেব রাশি পরিবর্তন করবে 14ই মার্চ এবং রাহুদেবের সাথে জুতি তৈরি করবে এবং এই জুতির প্রভাব 13ই এপ্রিল পর্যন্ত থাকবে। অপরদিকে মঙ্গল রাশি পরিবর্তন করবে 15ই মার্চ এবং শনিদেবের সাথে জুতি তৈরি করবে। এই জুতির প্রভাব 23 এপ্রিল পর্যন্ত থাকবে। ঐশ্বর্য, ধন, সম্পত্তি, সুখ, গ্ল্যামারের কারক হচ্ছে শুক্রদেব, আর শুক্রদেব হচ্ছে বিশ্বরাশির অধিপতি। এই রাশির জাতক জাতিকারা খুব সুখ প্রধান হয়। এরা সুখের জন্য যে কোনো কর্ম করতে চায় এবং কর্মের দ্বারা সুখ অর্জন করতে চায়। দেহের গঠন ভালো হয়, সমাজে সবার সাথে চলতে চায়, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন সবাইকে নিয়ে চলতে চায় একসাথে। বিশ্বরাশির ক্ষেত্রে আজকের যে গ্রহের অবস্থান নিয়ে আলোচনা করব, এটা কিন্তু চন্দ্ররাশি অনুসারেই যেন দেখে। বিশ্বরাশির ক্ষেত্রে সূর্য এবং রাহুর যে জুটিটা তৈরি হচ্ছে একাদশ ঘরে, লাভের ঘরে হতে যাচ্ছে, এটা কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে যথেষ্ট ভালো। এর মধ্যে আবার বুধের পরিবর্তন 7ই মার্চ। বুধ দেব রাশি পরিবর্তন করে এই লাভের ঘরে ঢুকবে। একসাথে 3টি গ্রহ অবস্থান করবে 26 তারিখ পর্যন্ত। রাশির অধিপতি আবার শুক্রদেব 7ই মার্চে রাশি পরিবর্তন করে এই কর্মের ঘরে অবস্থান করবে আবার 31শে মার্চ পর্যন্ত। আর এই কর্মের ঘরে একসাথে 3টি গ্রহের অবস্থান 31শে মার্চ। বিশ্বরাশির ক্ষেত্রে সূর্যদেব হচ্ছে 4র্থ ঘরের অধিপতি, অর্থাৎ সুখের ঘরের অধিপতি। সূর্যদেব 14ই মার্চে রাশি পরিবর্তন করে মীন রাশিতে প্রবেশ করবে এবং এখানে 13ই এপ্রিল পর্যন্ত অবস্থান। রাহু এবং সূর্যের যে অবস্থানে গ্রহণযোগ অবশ্যই তৈরি হবে, কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে লাভের ঘরে পাপ গ্রহের যে অবস্থান, তাতে কিন্তু একাধিক লাভের রাস্তা তৈরি করবে। বিশ্বরাশির ক্ষেত্রে বুধদেব হচ্ছে 5ম ঘরের অধিপতি হয়ে একাদশ ঘরে অবস্থান করবে 26শে মার্চ। বুধ এখানে নিজ রাশিতে অবস্থান করলেও লাভের ঘরে অবস্থানের দরুন বিশ্বরাশির ক্ষেত্রে কিন্তু ভালো হবে। লাভের ঘরে সূর্যের অবস্থান অবশ্যই ধনসম্পত্তি লাভ করাবে। যদি জন্মকুণ্ডলিতে সূর্যের অবস্থান ভালো হয়, তাহলে কিন্তু এই রাহুর সাথে যে অবস্থান করছে, তাতেও কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে ভালো হবে। 4র্থ ঘরের অধিপতি হয়ে সূর্যের এই অবস্থান হচ্ছে মীন রাশিতে, যেটা দেবগুরুর রাশি। সূর্যদেবের এই পরিবর্তনের ফলে লাভ কিন্তু অবশ্যই তৈরি হবে, কিন্তু রাহুর সাথে যে গ্রহণযোগ তৈরি হচ্ছে, তাতে কিন্তু আবার একাধিক পরিস্থিতিও কিন্তু জটিল হবে। রাহু এবং সূর্যের এই জুতির ফলে বাড়ির বড় ভাই বোনদের সাথে সম্পর্ক নষ্ট হবে এবং 6ষ্ঠ ঘর থেকে এই লাভের ঘরের পার্থক্য হচ্ছে 6 ঘর, যার ফলে অসুখ বিসুখ হওয়ারও কিন্তু বিশাল সম্ভাবনা থাকছে। পিতার শারীরিক অবস্থানের অবনতি হবে, পিতার সাথে সম্পর্ক খারাপ হবে, পিতার সুখ মাতার সুখ থেকে বঞ্চিত হবে এই জুতির প্রভাবে। তবে জাতক যে কর্মই করুক না কেন, লাভ কিন্তু অবশ্যই পাবে জীবনে। বিশ্বরাশির ক্ষেত্রে শনিদেব হচ্ছেন যোগকারক এবং যোগকারক গ্রহ 9ম ঘর এবং কর্মের ঘরের অধিপতি হয়ে কর্মের ঘরে বসে রয়েছে। তার সাথে মঙ্গলদেব রাশি পরিবর্তন করে 15ই মার্চ থেকে 23শে এপ্রিল পর্যন্ত এই কর্মের ঘরে অবস্থান করবে। কর্মের ঘরে মঙ্গলদেব কিন্তু দিকবলি হয়ে যায়, এটা কিন্তু মঙ্গলদেবের দিকবলির স্থান। এবং শনি কিন্তু বিশ্বরাশির ক্ষেত্রে এই কর্মের ঘরে অবস্থান করে শশ নামক মহাপঞ্চপুরুষ রাজযোগ তৈরি করে রেখেছে আগে থেকেই। তার সাথে আবার এই রাশির অধিপতি শুক্রদেব রাশি পরিবর্তন করে 7ই মার্চ রাশি পরিবর্তন করে 31শে মার্চ পর্যন্ত এই কর্মের ঘরে অবস্থান করবে। অতএব 3টি গ্রহের একসাথে অবস্থান 31শে মার্চ পর্যন্ত এই কর্মের ঘরেই থাকছে। মঙ্গলদেব এই 10ম ঘরে কিন্তু বলবান হয়ে অবস্থান করছে। মঙ্গলদেব হচ্ছে বিশ্বরাশির ক্ষেত্রে দ্বাদশপতি এবং 7ম ঘরের অধিপতি। 7ম ঘর হচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যর কেন্দ্রবিন্দু, আমাদের পার্টনারশিপের ঘর এবং আমাদের জীবনসাথীর ঘর। 10ম ঘর কর্মের ঘর, আর কর্মের ঘরের এই অবস্থান গ্রহর
যে অবস্থান করছে তাতে কিন্তু বিশ্বরাশির চারিদিক থেকেই কিন্তু কর্মক্ষেত্রে চারিদিক থেকেই কিন্তু ভালো এবং লাভের কিন্তু স্রোত তৈরি করবে। তবে কর্মের ঘরে যে এতগুলো গ্রহের অবস্থান তার ফলে কিন্তু কর্মও কিন্তু পরিবর্তন হতে পারে, সেটা কিন্তু জাতকের পক্ষেই থাকবে। অর্থাৎ জাতক যে কর্ম করবে সেই কর্মের পদ্ধতিটা কিন্তু চেঞ্জ হতে পারে। যারা ভূমি সংক্রান্ত ব্যাপারে কাজকর্ম করেন, জায়গা কেনাবেচা করেন, যারা কন্ট্রাক্টরের কাজ করেন, বড় বড় বিল্ডিং রাস্তাঘাট তৈরি করেন, তাদের জন্য কিন্তু এই সময়কাল যথেষ্ট ভালো। লোহা, কয়লা, পেট্রোলিয়াম, ট্রান্সপোর্ট, লেবার, ম্যানুফ্যাকচারিং, প্লাস্টিক, কেমিক্যাল, পেট্রোলিয়াম প্রোডাক্ট, খাদানের কাজ, ধাতু সম্বন্ধীয় যারা কাজ করছেন, যারা কলকারখানায় কাজ করছেন, যারা মেশিনের কাজ করছেন, যারা অটোমোবাইল ইন্ডাস্ট্রিতে রয়েছেন, যারা ট্রান্সপোর্টে কাজ করছেন, তাদের এই গোচরে কিন্তু লাভের জায়গা ভালো তৈরি হবে। আবার যারা ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসা করছেন, যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন ইম্পোর্ট এক্সপোর্টের ব্যবসাতে, তাদেরও কিন্তু এই মঙ্গলের গোচর শনির সাথে অবস্থান যথেষ্ট ভালো। তবে মনে রাখবেন, মনের মধ্যে কিন্তু প্রচণ্ড হারে ইগো, অহংকারবোধ, জেদ এই সমস্ত কিন্তু জিনিস তৈরি হবে। কারণ মঙ্গলদেব তার চতুর্থ দৃষ্টি দিচ্ছে রাশির উপরে, সপ্তম দৃষ্টি দিচ্ছে চতুর্থ ঘরে এবং অষ্টম দৃষ্টি দিচ্ছে পঞ্চম ঘরে। চতুর্থ দৃষ্টি রাশির উপর পড়ার ফলে জাতক কিন্তু একটুতেই অধৈর্য হয়ে পড়বে। এই সময়কালে যারা কর্মহীনতায় ভুগছিলেন তারা কিন্তু কর্মের যোগাযোগ হওয়ার বিশাল সম্ভাবনা রয়েছে, যেহেতু রাশির অধিপতি কর্মের ঘরে শনি মঙ্গলের সাথে জুতি তৈরি করেছে এবং পঞ্চম ঘরের অধিপতি বুধদেব একাদশ ঘরে সূর্য এবং রাহুর সাথে জুতি তৈরি করেছে, যার ফলে বিশ্বরাশির ক্ষেত্রে কর্মের দিকে যথেষ্ট ভালো। এবার বলবো যে এই রাশির জাতক জাতিকারা কোন প্রতিকার করলে এই গোচরে আরও সুফল পাবে। সবার প্রথমে মনে রাখবেন, মনের মধ্যে ইগো, অহংকার, জেদ এগুলো কিন্তু ত্যাগ করতে হবে এই গোচরের ফলে। কারণ গ্রহের যে অবস্থান তাতে কিন্তু এগুলো অবশ্যই আসবে। রাশির অধিপতি হচ্ছেন শুক্রদেব, তো রাশির অধিপতির কিন্তু বল বৃদ্ধি করতে হবে, কারণ এরপরে কিন্তু শুক্রদেব রাশি পরিবর্তন করে একাদশ ঘরে যাবে। অতএব বাড়ি থেকে যখনই বেরোবেন তার আগে কিন্তু দইয়ের পোঁটা অবশ্যই কপালে দিয়ে বেরোবেন এবং মা ভগবতী মায়ের আরাধনা অবশ্যই করবেন। মা ভগবতী মাকে প্রতি শুক্রবার করে লাল ফুল অর্পণ করবেন। তার সাথে বলবো, যেহেতু বিশ্বরাশির ক্ষেত্রে একাদশ ঘরে গ্রহণযোগ এবং শনি মঙ্গলের যোগ তৈরি হয়েছে কর্মের ঘরে, তো তার সমতা বজায় রাখার জন্য প্রত্যেক দিন হনুমানজির আরাধনা করবেন, হনুমান চল্লিশা পাঠ করবেন। প্রতি মঙ্গলবার করে হনুমানজিকে লাড্ডু ভোগ অর্পণ করবেন, লাড্ডু ভোগ দিবেন। তার সাথে হনুমানজির চালিসা পাঠ করার আগে অবশ্যই শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই পাঠ করবেন। রাম সীতার প্রণাম মন্ত্র আমি প্রত্যেকটা ভিডিওতেই বলি। রাম সীতার প্রণাম মন্ত্রটি হচ্ছে এরূপ: রামায় রামচন্দ্রায় রামভদ্রায় বেদসে রঘুনাথায় নাথায় সীতায় পতে নম, দক্ষিণে লক্ষণ ধন্বী বামতে জানকী শুভ্রা পুরত মারতী যশোত্তম নমামি রঘুত্তম। এই মন্ত্র পাঠ করার পর তারপরে হনুমান চল্লিশা আপনারা পাঠ করবেন আপনাদের মনে যতবার চাই। অতএব প্রিয় দর্শক বন্ধুরা, আজকে এতটুকুই। এরপরে আবার একটি নতুন পর্ব নিয়ে আসব। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি যেন এই গোচরে আপনারা প্রত্যেকেই যেন ভালো সুফল পান। নমস্কার, ধন্যবাদ।